আমি হই, আপনি বা এই পৃথিবীর বুকে থাকা সমস্ত মা বাবারই জীবনের একটাই লক্ষ্য থাকে যে তাদের সন্তান যে এই পৃথিবীর বুকে এসছে সে যেন একটি সুস্থ, সঠিক আর সুন্দর পরিবেশের মধ্যে বড় হয়ে ওঠে, যাতে আগামী দিন আর আগামী ভবিষ্যৎ তার জীবনে একটা সুন্দর মুহূর্ত নিয়ে আসতে পারে। আর এই সময়ের সাথেই সন্তান যত বড় হয় দিনের পর দিন, সেই সন্তানের জীবনের আরও একটি লক্ষ্য হয়ে দাঁড়ায় জীবনে প্রতিষ্ঠিত হওয়ার, সঠিক মানুষের মতো মানুষ হয়ে মাথা উঁচু করে বাঁচার বা জীবনে একজন সাকসেসফুল মানুষ হওয়ার। কিন্তু পৃথিবীর বুকে থাকা এরকম অনেক মানুষই আছেন যারা সঠিকভাবে বা সঠিক পথে সেই সাকসেসের দোরগোড়ায় পৌঁছাতে পারেন না। জীবনের যাত্রাপথের এই সময়গুলো তাদের জীবনে এক বেদনা আর এক হতাশার জার্নি হয়ে দাঁড়ায়। আবার এদেরও মধ্যে যারা সাকসেসফুল হতে পারেন সেই সমস্ত মানুষরা তাদের সাকসেসকে জীবনে সঠিকভাবে ধরে রাখতে পারেন না, কারণ বর্তমান দুনিয়াতে সাকসেস বা ক্ষমতা হাতে পাওয়ার পর অধিকাংশ মানুষ মাত্রাতিরিক্ত পয়সার লোভ আর ক্ষমতার লোভে সেই সাকসেস অথবা জীবনের ক্ষমতাকে একটি ভুল পথে অতিবাহিত করেন, নিজেকে আর নিজের জীবনকে এক মাত্রাতিরিক্ত লোভের জন্য ধীরে ধীরে অন্ধকার দুনিয়ায় প্রবেশ করান। অধিকাংশ মানুষ তার ওই সাকসেস প্রাপ্তি বা ক্ষমতাকে সঠিক বা সামাজিক পথে ব্যবহার না করে তারা ক্ষমতার দুর্ব্যবহারই বেশিরভাগ করে ফেলেন। তারা হারিয়ে যান একটি অন্ধকার জগতে শুধুমাত্র মাত্রাতিরিক্ত লোভ, আকাঙ্ক্ষা আর চাহিদার ভিড়ে। নমস্কার আমার এক্সটেন্ডেড পরিবার, আজ বড়ালসের নতুন ভিডিওতে আমি আপনাদের বন্ধু রাহুল এমনই একটি ঘটনা আপনাদের সামনে নিয়ে এলাম যেখানে মানুষ সাকসেস তো জীবনে পেয়েছে। আজ যার কথা আমি এখানে আলোচনা করব তিনি তার জীবনের আকাশ হয়তো ছুঁয়েছেন, কিন্তু সেই আকাশে পৌঁছানোর পথে যে অন্ধকার দিন, অন্ধকার সময়ে আর যে সঙ্গী সাথীদের নিয়ে তিনি জীবন অতিবাহিত করেছেন জীবনের শেষ দিন পর্যন্ত, সেটাই আজ বিশ্লেষণ করা হবে আরও একটি নতুন ভিডিওতে। কে সেই মানুষ আর কারা ছিলেন তার জীবনের চলার পথের সঙ্গী, সেই অন্ধকার পথের সহযাত্রী, প্রত্যেকের নাম, ছবি, প্রমাণ সমেত আজ এই ভিডিওতে আপনাদের সামনে তুলে ধরা হবে। তাহলে দেরি না করে দেখে নেওয়া যাক। সালটা 1953। নিউ ইয়র্কের ব্রুকলিন শহরে জন্ম নেয় এই মহামানব, এই সাকসেসফুল মানুষটি। আর তিনি তার পড়াশোনার গণ্ডি পেরিয়ে তার কেরিয়ার জীবন শুরু করেছিলেন একজন সাধারণ অঙ্কের শিক্ষক হিসাবে। আর তার পরবর্তী কেরিয়ার ব্যাংকিং সেক্টরে ঢুকে তিনি অর্থলগ্নির কাজে নিজেকে নিযুক্ত করেন। ইনভেস্টমেন্ট টিপস দিয়ে আজ তিনি প্রত্যেকের ঘরের মানুষ হয়ে দাঁড়ান। আর তারও পরবর্তী জীবনে তিনি এই বিশ্বের সমস্ত উচ্চ স্তরের আর মাথাদের প্রত্যেকের জীবনের এক প্রধান আর মূল্যবান ফাইন্যান্সিয়াল ইনভেস্টর হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেন। আর এই দেশের, এই দুনিয়ার প্রত্যেকটি বড় বড় আর উচ্চ স্তরে মানুষের জীবনের বা ঘরের মানুষ হয়ে দাঁড়ান। কিন্তু এত কিছুর পরেও তার মৃত্যুর সময়ে তার বর্তমান পরিস্থিতি বা তার মৃত্যুকালীন পরিস্থিতি আর তার জীবনের সাকসেস কেন যেন এই সমাজের বুকে আজও একটি অন্ধকারের মধ্যেই লুকিয়ে আছে। পুরো ব্যাপারটা, তার জীবন, তার পরিস্থিতি আর তার মৃত্যুকালীন সময়ে তার বর্তমান অবস্থা একটি বিশেষভাবে রহস্যজনক পরিস্থিতির মধ্যে ডুবে আছে। আর এত কিছু পরিচয়যুক্ত মানুষটি আর কেউই নন, তিনি একজন আমেরিকাবাসী ব্যাংকিং ইনভেস্টর, কোটিপতি, অর্থলগ্নিকারী। শুধুমাত্র Are you still talking about Jeffrey Epstein? This guy's been talked about for years. You're asking, we have Texas, we have this, we have all of the things. জীবনকালীন সময়ে তার পরিস্থিতি এতটাই ক্ষমতা সম্পন্ন আর তার দৌড় এত উঁচু পর্যন্ত ছিল যে শুধুমাত্র এই ভারত নয়, এই বিশ্বের প্রত্যেকটি রাজনীতিবিদ থেকে শুরু করে রাজপরিবারের সদস্য, হলিউড তারকা থেকে শুরু করে এই বিশ্বের সমস্ত মাথাদের ওপর তিনি রাজ করতেন। তাদের সবথেকে কাছের মানুষ আর তাদের ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার ছিলেন এই এপস্টিন। কি করে হলেন তিনি এত বড়? কি করে পৌঁছলেন বিশ্বের সমস্ত মাথাদের ঘরে, তাদের মনের মধ্যে? কি ছিল তার জীবনের এই কৌশল? কি ছিল তার এই বিখ্যাত হওয়ার পেছনে, তার সুখ্যাতির পেছনে, অথবা তার এই কুখ্যাত জীবনের পেছনে? আসুন বড়ালসের ভিডিওতে আজ যত এগিয়ে যাব এপস্টিনের লাইফ নিয়ে আর এপস্টিন ফাইলস নিয়ে সমস্ত না জানা আর অন্ধকার জগতের ওপর আলোকপাত করা হবে আজকের ভিডিওতে।
সম্প্রতি 2025 আর 26 মিলিয়ে প্রকাশ্যে আসা হাজার খানেক ফাইলস আর লক্ষাধিক ছবির পর যা বর্তমানে এপস্টিন ফাইলস নামে পরিচিত খোলাসা করে দিয়েছে মানুষের জীবনে জেফরি এপস্টিনসের লাইফ নিয়ে হাজারো প্রশ্ন। আলোকপাত করেছে এপস্টিনসের লাইফের সেই অন্ধকার দুনিয়াগুলোর ওপর, মানুষের চোখের সামনে তুলে ধরেছে এই বিশ্বের সমস্ত মাথাদের সাথে জেফরি এপস্টিনের সেই গোপন সম্পর্ক, কোথায় ছিল তার ডেরা, কী করতেন তারা সেখানে, আর কিভাবে কাটতো তাদের সেই বিলাসবহুল লাইফ। আসুন পরবর্তী ক্লিপগুলোতে সেটাই দেখে নিই। সমস্ত সামাজিক পরিচিতির আড়ালে এই জেফরি এপস্টিনের এই কুখ্যাতি বা এই অপরাধজনক দুনিয়ার প্রধান কারণ ছিল তার সাকসেস, তার পরিচিতি, আর তার দৌড়ের পেছনে প্রধান সিদ্ধারাই ছিল সেক্স ট্রাফিকিং সিন্ডিকেট। আর তাও সেটা জেফরি এপস্টিন সার্ভিস দিত, মানে চাহিদা মতো বিছানায় পৌঁছে দিত বিলো 18 মেয়েদের এই দুনিয়ার সমস্ত বড় বড় মাথা থেকে শুরু করে রাজনীতিবিদ বা এই বিশ্বের অনেক বড় বড় রাজঘরানার পরিবারের মানুষের কাছে, আর সেটাও শুধুমাত্রই তাদের এন্টারটেনমেন্টের জন্য। এই পুরো পৃথিবীর মধ্যে মাত্র সেই একটি জায়গা যেখানে হয়তো এই দুনিয়ার সমস্ত বড় বড় মানুষরা উপস্থিত থাকতো বিশেষ কিছু মুহূর্তে, কিন্তু সেই জায়গায় কোনোদিন ছিল না কোনো আইন, ছিল না কোনো মনুষ্যত্ব, আর কোনো লজ্জাও। আর এই জেফরি এপস্টিন তার সব থেকে প্রিয় জায়গাটির, মানে সেই আইল্যান্ডটির নাম রেখেছিলেন অনেক ভালোবেসে লিটল সেন্ট জেমস। যেই জায়গা, যেই আইল্যান্ড এই পৃথিবীর সবার নজরের বাইরে ছিল, কিন্তু হাতের নাগালে ছিল এই দুনিয়ার, এই ভারতের সমস্ত নামজাদা আর বিশ্বে রুল করা, আইন গড়ে তোলা, আইনকে রক্ষা করা আর এই সমাজকে গড়ে তোলা মানুষদের মধ্যে। বাইরে বিভিন্ন দেশ থেকে আর বিভিন্ন অন্ধকার সোর্স থেকে এই সাধের লিটল সেন্ট জেমস, যাকে লোকাল মানুষরা বলতো পাপের দ্বীপ, সেখানে বিলো 18 মানে নাবালিকা মেয়েদের পাচার করে আনা হতো এই বিশ্বের তাবর তাবর মানুষদের রাত্রের শরীর গরম করার জন্য, এক সেক্স র্যাকেট চালানোর জন্য, আর তাদের বিনোদন, তাদের এন্টারটেনমেন্ট আর তাদের পার্টির মূলধন হিসাবে। শুধুমাত্র এই লিটল সেন্ট জেমসে এক যৌন বিনোদন চলতো রাতের পর রাত চাহিদা মতো, আর সেই মূলধনের সার্ভিস দিতেন এই জেফরি এপস্টিন। এই সব কিছুর কিছুটা আভাস 2008 সালে প্রথম সামনে আসলে জেফরি এপস্টিনকে গ্রেপ্তার করা হয়, আর 2019 সালে পুনরায় তাকে গ্রেপ্তার করা হলেও জেলে তার কক্ষের মধ্যে তাকে মৃত অবস্থায় পাওয়া যায় একদিন সকালে। রিপোর্ট বলছে তিনি ওই জেলের মধ্যে অপমান সহ্য করতে না পেরে আর ভবিষ্যৎ না দেখতে পেরে আত্মহত্যা করেন। কিন্তু আপনারা কি মনে করেন, এটা আদৌ আত্মহত্যা নাকি ছিল একটা প্ল্যান মার্ডার? লিখে জানাবেন বড়ালসের কমেন্ট বক্সে আপনার মতামত, কারণ আমার নিজস্ব মত অনুযায়ী যৌনতার এই বিশেষ মজা আর সেই সময়ের আনন্দেও একটি সঠিক সময় আর সঠিক বয়স পর্যন্তই মুখরোচক লাগে, আর সেই সময় আর সেই বয়স পেরিয়ে গেলেই সেই সময়টি আর সেই ইতিহাসগুলো যেন পুরনো দিনের সেই বিখ্যাত ভার সম্প্রসারণের লাইনটার মতো হয়ে দাঁড়ায়, আর সেটা হলো শত্রুর কোনো শেষ রাখতে নেই। এই দুনিয়ার ওপর রুল করা যে বিশেষ চেহারা আর মাথাগুলো তাদের সঠিক সময়ে বা সেই মুহূর্তগুলোতে সেই যৌন বিনোদনকে উপভোগ করেছিল একটি সঠিক আর নির্দিষ্ট বয়সের পর, তারাই হয়তো অনুভব করেছিল আজ হয়তো সেই ইতিহাসকে আগামী জীবনে বয়ে নিয়ে গিয়ে কোনো আর লাভ নেই, বা সেই ইতিহাসকে বাঁচিয়ে রেখেও কোনো লাভ নেই। যদিও এটি আজ সেইভাবে প্রমাণ সাপেক্ষ নয়, কিন্তু বহু কথা, বহু ফাইলস, বহু ভিডিও ক্লিপস আর সোশ্যাল মিডিয়া থেকে প্রচণ্ড আর অনেক এই প্রমাণ উঠে আসে যেগুলো থেকে এগুলো বলতে বা শুনতে বাধ্য। আর তাই এই সমস্ত কিছু কারণ বিশ্লেষণ আর ঘাটাঘাটির পরেও সেই 10 অগস্ট 2019 সকাল, যেখানে জেফরি এপস্টিনকে তার নিজের সেলের মধ্যে মৃত অবস্থায় দেখা যায়, আর তাও সেটা মেট্রোপলিটন কারেকশনাল সেলের মতো বিখ্যাত নামকরা আর টাইট সিকিউরিটিওয়ালা জেলের মধ্যে। আর তার থেকেও বড় কথা, যে একটি কারণ এই মৃত্যুর পেছনে প্রশ্ন টানে, সেটা হলো জেফরি এপস্টিনকে যে কক্ষের মধ্যে রাখা হয় তার অ্যাঙ্গেল ওয়াইজ 4টে ক্যামেরার মধ্যে সেই দিন সকালে খুব আশ্চর্যজনকভাবে 3টে ক্যামেরাই বন্ধ ছিল, বা যাকে টেকনিক্যাল গ্লিচ বলে চালানো হয়েছে। অর্ট সাইডের মাত্র একটি ক্যামেরা সেদিন সকালে চলছিল, আর যেই ক্যামেরার মাধ্যমে জেফরি এপস্টিনের সেল বা তার এই চলাফেরার কক্ষের কোনো ফুটেজই রেকর্ড করা সম্ভব হয়নি। এবার বলি, যে ঘটনা থেকে আর যে কারণে জেফরি এপস্টিনের লাইফে এত বড় অন্ধকার দুনিয়ার মধ্যে আলোকপাত হলো, সেই এপস্টিন ফাইলসটা আসলে কি? আসুন এবার সেটাই আলোচনা করি। 2024, 2025 আর 2026
3টে বছর মিলে মার্কিন আদালত থেকে একটি বিশেষ কেসজনিত কারণে কয়েক হাজার ফাইলস আর লক্ষাধিক ছবি প্রকাশ করা হয়, আর সেগুলো মূলতই ভার্জিনিয়া জুফ্রে নামক একটি কেসজনিত কারণে এই ফাইলগুলো সামনে আসে প্রথম। আর সেই ফাইলগুলোতে কি আছে? প্রায় 150 থেকে 200 জন তাবড় কিছু নাম আর ছবি উঠে আসে সামনে, যেগুলো জেফ্রি এপস্টিনের সাথে আর তার ওই পার্সোনাল দ্বীপের মধ্যে জড়িত জীবনে ওতপ্রোতভাবে সেই নামগুলো আর সেই চেহারাগুলো জড়িত। আর এই চেহারাগুলো যদি খুব সামান্য আর সাধারণ ভেবে থাকেন, তাহলে আজ বড়ালসের পর্দার ভিডিওর বাকি অংশটি শুধুমাত্র আপনাদের জন্য। খুব স্বাভাবিকভাবেই এবার প্রশ্ন আসতে পারে কি সেই ফাইলসে নাম থাকা মানেই কি তারা দোষী? একদমই নয়। ফাইলসে নাম থাকা মানেই যে তারা দোষী আর তারা সেই কুকর্মের সাথে জড়িত ছিলেন সেটা একবারও বলা হয়নি। কিন্তু একাধিক পার্সোনাল ইমেল কনভারসেশন থেকে শুরু করে একাধিক এমন কিছু ফটোগ্রাফস যেগুলো সেই সমস্ত বড় বড় চেহারা আর এই সমাজের এই দুনিয়ার মাথাদের ওপর প্রশ্ন আনতে আর বিশেষ কিছু বিতর্কের জন্ম দিতে বাধ্য করেছে। কিন্তু আপনি কি একবারও কল্পনা করতে পারেন যে বিশেষ নামগুলো, যে বিশেষ চেহারাগুলো যারা দেশ চালায়, যারা এই বিশ্বের আইন, নিয়ম আর শাসনকে নিয়ন্ত্রণ করে, সেই সমস্ত মানুষগুলো ওই গোপন দ্বীপের মধ্যে জেফ্রি এপস্টিনের সাথে কি করতেন? আর তারা সেখানে যেতেন শুধুমাত্রই তাদের যৌন লালসাকে প্রশ্রয় দেওয়ার জন্য, তাদের গোপন এন্টারটেনমেন্টের জন্য। সেগুলো আমি নই, বলছে প্রমাণ, বলছে রিসার্চ, বলছে গোপন ইমেল কনভারসেশন আর সাথে বিশেষ কিছু ফটোগ্রাফস। দি ক্যারিবিয়ান সির একটি নামকরা আর ছোট্ট একটি দ্বীপ যার নাম ছিল লিটল সেন্ট জেমস, যাকে স্থানীয়রা বলতো পাপের দ্বীপ। সেখানে জেফ্রি এপস্টিন এই বিশ্বের নামকরা নামজাদা মানুষদের নিজস্ব হেলিকপ্টার করে নিয়ে আসতেন সেখানে শুধুমাত্র বিশেষ কিছু এন্টারটেনমেন্টের জন্য, যেখানে ছিল না কোনো সিকিউরিটি, কোনো আইন, কোনো নিয়ম, কোনো রোক বা কোনো ধরে রাখার বা বেঁধে রাখার মতো কোনো আইন। আর এখন দেখে নি কারা কারা ছিলেন জেফ্রি এপস্টিনের সেই ইনভাইটি লিস্টে, যারা ওই পাপের দ্বীপে সহসই ভিড় জমাতেন তাদের যৌন বিনোদনের জন্য। সাথে আর শুধু ভিডিও নয় আর আমার কথায় নয়, থাকবে কিছু প্রমাণ, থাকবে সেই সমস্ত ফটোগ্রাফস যেগুলো আপনাকে প্রশ্ন করতে বা এই সমাজের বুকে প্রশ্ন তুলতে বাধ্য করবে। সবার প্রথমে প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট বিল ক্লিন্টন, তাকে সহসই আর একাধিকবার দেখা গেছে জেফ্রি এপস্টিনের সেই লিটল সেন্ট জেমসে। আর তিনি একাধিকবার ট্রাভেল করেছেন জেফ্রির একান্ত আর গোপনীয় হেলিকপ্টার ললিতা এক্সপ্রেসে করে তার নিজস্ব জায়গা থেকে সেই গোপন দ্বীপের ডেরায়। কিন্তু কেন? সেই গোপন ডেরার পার্টির তালিকায় রয়েছে বর্তমান আমেরিকান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, সাথে ব্রিটিশ রাজ পরিবারের একমাত্র রাজপুত্র প্রিন্স অ্যান্ড্রুকেও। দেখা গেছে টেক জায়ান্ট বিল গেটস থেকে শুরু করে বর্তমান মঙ্গলে পাড়ি দেওয়ার স্বপ্ন দেখানো এলন মাস্ককেও, যদিও তিনি এই অপবাদকে অস্বীকার করে উড়িয়ে দিয়েছেন। তিনি ইমেল করে আর তিনি টুইট করে এই দায়ভার সম্পূর্ণ চাপিয়ে দিয়েছেন ডোনাল্ড ট্রাম্পের ওপর। খুব স্বাভাবিক। সেই রাতের বিলাসবহুল যৌন খেলার তালিকায় পাওয়া গেছে হলিউড তারকা লিওনার্দো ডিক্যাপ্রিওকেও, পাওয়া গেছে লেজেন্ডারি পপ স্টার মাইকেল জ্যাকসনকেও। তালিকায় আরও ছিল কেভিন স্পেসি, ব্রুস ইউলিস। জেফ্রি এপস্টিনের এই যৌন ব্যবসার বাইরেও মাইকেল জ্যাকসনের নাম এসছে তার সাথে একটি প্রপার্টি ডিলিংয়েও। একটি বিশেষ প্রপার্টির মালিকানাতেও মাইকেল জ্যাকসনের নাম দেখা গেছে জেফ্রি এপস্টিনের সাথে। এটা আমি বলছি না, বলছে রিসার্চ, বলছে এপস্টিন ফাইলস। 150 থেকে 200টা নাম সাথে প্রমাণ সহ পার্সোনাল ইমেল কনভারসেশন আর ফটোগ্রাফের ভিড়ে যে বিশ্ববিখ্যাত এই নামগুলি এখন সামনে এলো, তাদের মধ্যে সবথেকে উল্লেখযোগ্য যে নামটি, সেটি বর্তমানে সমস্ত সমাজের বুকে এক হাস্যরস সৃষ্টি করেছে। আর তিনি কে জানতে হলে ভিডিওর শেষ পর্বটি শুধুমাত্র আপনাদের জন্য। কথা দিচ্ছি, ঠকবেন না। ভারতীয় যোগসূত্র নথিতে সরাসরি কোনো পলিটিশিয়ানস বা কোনো বিজনেসম্যানের নাম এখানে সোজাসুজিভাবে যুক্ত না থাকলেও ভারতীয় বংশোদ্ভূত প্রভাবশালী কিছু কিছু বিজনেসম্যান আর মিনিস্ট্রি লেভেলের মানুষের নাম দেখা গেছে এই এপস্টিন ফাইলসের গোপন নথিতে। আর এই জেফ্রি এপস্টিনসের ঘনিষ্ঠ বলয়ের মধ্যে ভারত থেকে উঠে আসা দুটো নাম যা ওতপ্রোতভাবে বা প্রত্যক্ষভাবে এই ঘটনার সাথে জড়িত, তা হলো ভারতীয় ধনকুবের অনিল আম্বানি আর সাথে বিশেষ স্বনামধন্য ব্যক্তিত্ব, রাজনৈতিক চেহারা হরদীপ সিং পুরী। যদিও এনাদের এই ফাইলসের মধ্যে উপস্থিতি থাকা বা তাদের নাম আসা সরাসরিভাবে যে এপস্টিন ফাইলসের বিশেষ অন্ধকার জগতের সাথে জড়িত
তা এখনো খুব তাড়াতাড়ি খোলাসা হয়নি। অনেকেই মনে করেন জেফ্রি এপস্টিন তার সেই গোপন ডেরার পার্টির বিভিন্ন রকম ভিডিও আর ক্লিপস তিনি গোপন ক্যামেরার মাধ্যমে রেকর্ড করে রাখতেন নিজের জায়গা এই বড় বড় সমাজের মাঝখানে বাঁচিয়ে রাখার জন্য, আর তার কারণেই হয়তো সেই দিন সকালে সেই সেলের মধ্যে তাকে মৃত্যুবরণ করতে হলো। আর মৃত্যু নাকি মার্ডার সেটা বলবে আগামী এপস্টিন ফাইলসের পর্ব। জেফ্রি কি নিজেই এই প্রেশার এড়াতে আত্মহত্যা করলেন, নাকি এই সমাজের বা এই দেশের বড় বড় রাঘব বোয়ালের চেহারাকে সুরক্ষিত রাখার জন্য তার প্রাণ কেড়ে নেওয়া হলো, সেটা দেখা যাবে আগামী পর্বে। আর একদম ভিডিওর শেষ পর্যায়ে এসে ঠিক যেরকম কথা দিয়েছিলাম, সেই একটি অপ্রকাশিত নাম যা এই সমাজের বুকে বর্তমানে এক হাস্যরস সৃষ্টি করেছে। এপস্টিন ফাইলসের আর জেফ্রি এপস্টিনের সবথেকে প্রিয় আর গোপন ডেরায় সবথেকে বড় উল্লেখযোগ্য আর হাস্যকর নামটি হলো দ্য গ্রেটেস্ট সায়েন্টিস্ট, দ্য মাস্টার অফ অ্যাস্ট্রোফিজিক্স অ্যান্ড কসমোলজিস্ট, লেট স্টিফেন হকিং। আর যে চেহারাটি, যে নামটি প্রায় কম করে 232 বার এই এপস্টিন ফাইলসের মধ্যে উল্লেখ করা আছে। কি করতেন সেই মানুষটি, যিনি জন্মের বেশ কিছু বছর পর থেকে শারীরিকগত কারণে অচল হয়ে গেছিলেন? শরীরের মধ্যে তার মাথা, তার বুদ্ধি আর তার আঙুল ছাড়া কোনো কিছুই কাজ করতো না, কিন্তু তারপরেও সেই মানুষটি ওই অন্ধকার দ্বীপের মধ্যে, সেই পাপের দ্বীপের মধ্যে কেন এতবার উপস্থিত ছিলেন? প্রশ্ন করছি আমি, উত্তর দেবেন আপনারা আজ বড়ালসের কমেন্ট বক্সে। আজ এপস্টিন ফাইলস এই সমাজের বুকে একটি শুধুমাত্র যৌন খেলা বা লালসার গল্প নয়, ক্ষমতার আড়ালে আর ক্ষমতা থাকলে যে সমাজের আইন থেকে সমস্ত কিছুর চোখ বন্ধ রাখা যায় তার এক জ্বলন্ত উদাহরণ। বর্তমান ভারতীয় রাজনীতি বা অতীত ইতিহাস সাক্ষী আছে রক্ষক এই সমাজের ভক্ষক, আর তাই জন্য এপস্টিন ফাইলস আজ আরও একটি জ্বলন্ত উদাহরণ আপনাদের সামনে। শুধুমাত্র ভারত নয়, সারা বিশ্ব আজ এই নিয়মেই চলে আসছে, চলবে আর আগামী দিনেও চলতে থাকবে। আর আজ সারা বিশ্ব থেকে উঠে আসা এই এপস্টিন ফাইলস এই ঘটনাটির মধ্যে আর এই কথাটির মধ্যে আরও একটু জল ঢেলে দিল। এই ঘটনাটি এই কথাটিকে আরও একবার সত্যি প্রমাণ করে দেখালো। সামনে আসছে ভোট, ভোটের জন্য নিজের আঙুলের সঠিক ব্যবহার শিখুন। আর তাই ভিডিওর শেষে যেতে যেতে সেই আঙুল দিয়ে ভিডিওটি লাইক করে শেয়ার করে, আর আজ চ্যানেলে যারা নতুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে যেতে ভুলবেন না, কারণ বড়ালস যেখানে আছে সেখানে মানুষ শুধু আজ ভিডিও দেখে না, শোনে না, মানুষ আজ ভাবেও। নমস্কার আমার এক্সটেন্ডেড ফ্যামিলি, আমি আপনাদের বন্ধু রাহুল। আজ আরও একবার ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই। দেখা হচ্ছে আরও কিছু ইন্টারেস্টিং ভিডিওর সাথে, শর্টসের সাথে আপনাদের প্রিয় চ্যানেল বড়ালসে আগামী কিছু পর্বে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুস্থ রাখবেন সবাইকে, ভালো ভাববেন আর নিজের খেয়াল রাখবেন। ধন্যবাদ।